আসসালামু আলাইকুম। এখন পাস্তার পায়েস বানাবো। এখানে 3 রকমের পাস্তা নিয়ে নিয়েছি। আর দুধটা খাঁটি গাইয়ের দুধ, আর কি বাড়ির গাইয়ের দুধ। 1 লিটারের মতন আছে দুধ। তো দুধটা যখন ফুটে উঠেছে তখন পাস্তাগুলা দিয়ে দিয়েছি। আর এখন স্বাদ মতন 1 চিমটি লবণ। আর এখানে দিয়ে দিব একটু ঘন করার লেগে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। তো এখানে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিব। তো আমার ভুল হয়েছিল, মানে কর্নফ্লাওয়ারটা হয় পানিতে আর না হয় দুধের মধ্যে একটু গুলে দিতে হতো। আর এখানে কয়েকটা কাঠবাদাম দিয়ে দিব। কাঠবাদাম গালা হাতে সময় থাকলে চোকাটাকে ছিলে দিতুন, তো সময় ছিল না, পরে এমনি দিয়ে দিয়েছি চোকা সহ। তো এখানে যে গোটা গোটা হয়ে কর্নফ্লাওয়ারটা দলা পেকে গেছে, আগে বুঝতে পারিনি, না হলে পানিতে বা হয়তো দুধে গুলে দিয়ে দিতুন। তো পরে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এটাকে ঘন ঘন লাড়তে থাকতে হবে, নাহলে তলাতে লেগে যাবে। তো এখানে আমি ঘি দিচ্ছি 1-1.5 চামচের মতন। ঘিটা না দিলেও চলবে, কিন্তু দিলে একটু স্বাদটা ভালো আসে। তো পাস্তার পায়েস এটা আমার নিজে থেকে রেসিপি, আমি কাউরে দেখিনি, নিজে থেকে রেসিপি এটা বানালছি। তো এখানে চিনি দিয়ে দিব, স্বাদ মতন চিনি। আর আমি চুলার পাওয়ারটা একবারে অল্প আঁচে দিয়েছি, একটু বেশি আঁচে দিলে আবার ফের তলাতে ধরে যাবে। তো এই তো প্রায় হয়ে আসছে, আর একটু ঘন হয়ে আসলে নামিয়ে নেব। তো মুত্তাকিনকে খাইতে দিয়েছি, গরম হয়ে আছে, খাইতে পারে না, কেমন করছে। তো এখানে মুত্তাকিন, হাফিজুর ওরা খাইছে। তো একটা জিনিস দেখলে বোঝা যায় যে ওর স্বাদটা কেমন হবে। এটা অবশ্যই ভালো হয়েছিল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আজকে আমি 3-4টা ভিডিও একসাথে জোড়াতালি দিয়ে একটা ভিডিও বানালছি। এই ভিডিওগুলো অনেক দিন আগের ভিডিওগুলো আমাকে যেমনি এমনি ডিলিট না করে এই একটা ভিডিও বানিয়ে থেকে যাবে স্মৃতি হয়ে। তো এখানে আমি মুত্তাকিনকে 100 টাকা দিয়ে গাড়িটা কিনে দিয়েছি। একবারে অবিকল, সত্যিকারের গাড়ির মতন লাগছে দেখতে। তো গাড়ি তো আর এমনি এমনি চলে না, তো ওনাকে সুতা দিয়ে টানতে গেছি, তো ও টানবে না, রাগ করে যায় ডাইনিংয়ে বসে গেছে। তা আমি ওকে টাইনে দেখে দিয়েছি যে এভাবে টানো। তো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। এই যে বাজারে 70-75 টাকা করে কাটা কেকগুলা কিনে পাওয়া যায়, ওই কেক ওই কেকগুলা দিয়ে কেকটা বানালছি। আর বাড়িতে বাটার তৈরি করেছি দুধের সর দিয়ে। আর ওপরে চকলেট, চকলেটকে গরম পানিতে মানে গুলে তারপরে ওপরে চকলেট ছিটিয়ে মানে একটু সাজালছি আর কি। তো এই চকলেটটা কি দেখতেও খারাপ লাগে না, আবার খাইতেও খারাপ লাগে না। কমপক্ষে এটা 1.5 পাউন্ডের কেক। এটাই বাজারে কিনতে গেলে 1 পাউন্ড কেকের দাম 350 টাকা। তো ইয়ে কেকটাই কিনতে গেলে কম করে 450 টাকা নেবে। তো এভাবে বাড়িতে এভাবে বুদ্ধি খাটিয়ে যদি কেক তৈরি করি তো কোনো কেক খারাপ হবে। আর এই যে এর আগে দেখতে পাওয়া যাচ্ছে এয়ারঘি ভিডিও আমি নকল করে করেছি, এয়ারঘি রেসিপি আমি নকল করে এই তো রেসিপি করেছি। তো ওখানে ওরা কমপক্ষে 20 রকমের ফল দিয়েছে।
ওগুলো কোন দেশে যে ভিডিও আর কথাও বোঝা যায় না, মানে মানে কোন দেশে যে ভিডিও লেখাও বোঝা যায় না, কথাও বোঝা যায় না, কিন্তু আর ভিডিওগুলো কিন্তু দেখতে ভালো লাগে। ওরা 5-6 জন কুক রান্না করে, করার পর বৃদ্ধাশ্রমে ওই মানুষগুলাকে খাবারগুলা দেয়। তো এখানে আমি 10-12 রকমের ফল নিয়েছি, মানে হাতের কাছে যা পেয়েছি, কমলা, আঙ্গুর, কিশমিশ, কলা, আম, ড্রাগন দিয়ে তারপরে ওই যে ঈশ্বরগুলের ভুসিকে ভিজিয়ে রেখে অতি দিয়ে দিয়েছি, আধা ঘন্টা ভিজিয়েছিল। তারপরে মধু দিছি, এখানে 100 গ্রাম মধু আছে। তো এখানে সব মিললে 1 কেজির মতন ফল হয়ে যাবে। মানে এই ফলটার নাম দেওয়া যায় মিক্স ফ্রুট, ওখানে আর কেউ নাম দেওয়া আছে মিক্সার ফ্রুট না কি এরকম, যাই হোক। তো এখানে আমি পরে হাত দিয়ে লেড়ে নিয়েছি, মানে চামচের সাহায্যে লাড়া যায় না, তা হাত দিয়ে লাড়ার পরে যে কি সুন্দর একটা জুস বের হয়ে গেছে। জুসটা বের হয়েছে বেশিরভাগ ড্রাগনের। তো এখানে যে সরকিতে সরকিতে চলে গেছে জগটা। তো এখান থেকে 1 পিস ড্রাগন আর এখানটা তাল পানি উঠেছে। তো মুত্তাকিনকে কইছি খাইয়ে দেখো তো। তো ও মুখে দেওয়ার পরে এমন ভাব করছে, মানে কইছে যে ভাল লাগে না খাইতে, মানে ও কোনো প্রকারের ফল পছন্দ করে না, কোনো প্রকারের ফল পছন্দ করে না ও। মুখে কেমন করছে, কইছে খাইতে ভাল লাগে না। দে তোদেরকে কইছি তুই খাইয়ে দেখ তো কেমন লাগছে। আর এখানে হাফিজুরকে খাইতে কইছি, কইছি বিসমিল্লাহ করে খাও। তা হাফিজুর পর কইছে সেই রকম টেস্ট। আর এখন তোদেরকে খাইতে কইছি, কইছি ভাল লাগে না খাইতে, ভাল লাগে না করার পরে ফের খাইয়েছি। তো এখানে কি সুন্দর জুস বানালছে, খাইতে বেশ ভালোই লাগছিল, মানে 8-10 রকমের ফলের স্বাদটা একই রকম একসাথে মুখে পাওয়া যাচ্ছে, খাইতে বেশ ভালোই ছিল। আর মধু দিয়েছি তো হালকা হালকা মিষ্টি আছে, আর ওই যে ঈশ্বরগুলের ভুসি দিয়েছি, মানে ভালোই লাগছিল সব মিলিয়ে।